জয় যিশু। গীত সংহিতা 64 অধ্যায়। গীত সংহিতা 64 অধ্যায়। আমরা জানি না যে দাউদ কখন এই গীতটি লিখেছিলেন, কিন্তু তার শত্রুগণ তখনও তাকে আক্রমণ করছিল। 1 থেকে 6 পদ। শত্রু ভয় থেকে রক্ষা পাওয়ার জন্যে দাউদের প্রার্থনা। শত্রু ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য দাউদের প্রার্থনা। 1 এবং 2 পদ। দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন তার শত্রুরা গোপনে তার বিরুদ্ধে যে পরিকল্পনা করছিল তা থেকে তিনি তাকে লুকিয়ে রাখেন। লোকেরা যখন প্রভু যিশুর বিরুদ্ধে মন্দ কথাবার্তা বলেছিল তখন তিনি তাদের উপর নির্ভর করেছিলেন। প্রথম পিতর 2 অধ্যায় 23 পদ। 3 এবং 4 পদ। দাউদের শত্রুরা তার দিকে তীরের ন্যায় তাদের কথাবার্তা ছোড়ার জন্য প্রস্তুত ছিল। লোকেরা মিথ্যা করে আপনাকে দোষারোপ করতে পারে এবং আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু ঈশ্বর যেমনই করে দাউদের তত্ত্বাবধান করেছিলেন তেমনি করে তিনি আপনারও তত্ত্বাবধান করতে পারেন। 5 এবং 6 পদ। লোকেরা অত্যন্ত সতর্কভাবে তাদের পরিকল্পনাসমূহ প্রস্তুত করেছিল। স্মরণ করুন যে ফরিসিরা প্রভু যিশুকে তাদের কথার ফাঁদে ফেলার জন্য একটি পরিকল্পনা করেছিল, কিন্তু তারা তাতে সফল হয়নি। মতি 22 অধ্যায় 15 পদ। 7 পদ। ঈশ্বর প্রতিফল দেন। দাউদ জানতেন যে শীঘ্র ঈশ্বর দাউদের শত্রুদের প্রতি তার বাণ সকল নিক্ষেপ করবেন। মন্দ লোকদের সকল বাক্য থেকে ঈশ্বরের একটি বাক্য আরও বেশি কার্যকর। শেষ দিনগুলোতে মনুষ্যপুত্র তার মুখের তরবারি দ্বারা ঈশ্বরের শত্রুগণকে বিনষ্ট করবেন। ঈশ্বরের পুত্রকে ঈশ্বরের বাক্য বলে অভিহিত করা হয়েছে। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 13, 15, 21 পদ। ঈশ্বর দুষ্ট লোকদের বিচার করবেন। 8 থেকে 10 পদ। আমরা আমাদের গীতে দেখতে পাই যে ঈশ্বর দুষ্ট লোকদের বিচার করবেন। তার লোকদেরকে ঈশ্বরের বিষয়ে চিন্তা করতে এবং তাকে ভয় করতে বাধ্য করবে। এটি ধার্মিকগণকেও সুখী করবে। আমাদেরকে অবশ্যই একথা স্মরণ করতে হবে যে ঈশ্বর প্রত্যেকটি বিষয়ের নিয়ন্ত্রণে রয়েছেন এবং অবশ্যই তিনি তার লোকদেরকে তত্ত্বাবধান করবেন। জয় যিশু।